শিশুদের বিদ্যালয়ে আসার আগ্রহ বৃদ্ধি করতে এবার শিশু সংসদ প্রধানমন্ত্রী ভোটদান নামক এক অভিনব প্রক্রিয়া পালন করল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আঙ্গারিবন পুথরি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। জানা যায়, বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 176 জন, যাদের মধ্যে আজ 5 জন দাঁড়ায় ভোটে 50 জন ছাত্রছাত্রী ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এই শিশু সংসদ নির্বাচনে বিজয়ী হন পঞ্চম শ্রেণীর ছাত্র শান্তনু সরকার। এই অভিনব কর্মসূচিতে খুশি ছাত্রছাত্রীরা। আজ স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে প্রধানমন্ত্রীর বেশ পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় বিজয়ী শান্তনুকে। এদিন উপস্থিত ছিলেন আঙ্গারিবান পুথরি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার দাস, এছাড়াও জেনারুল ইসলাম, চায়ন সরকার, সত্যনাথ সরকার, কমলেশ সরকার, মহিম কিসকু সহ অনেকেই। পাশাপাশি কুশমন্ডি ব্লকের অঞ্চল লেভেল ও সার্কেল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় 9 জন ছাত্রছাত্রী চ্যাম্পিয়ন হয়। বিদ্যালয় থেকে তাদেরকেও আজ সংবর্ধনা জানানো হয়। আমার ভোট হয়েছে, আমি আজকে বিজয়ী হয়েছি। আমাকে শিশু সংসদে ভোট দিয়েছে। আমি এখানে প্রধানমন্ত্রী হয়েছি। এখানে আমাদের অন্য মন্ত্রীদের সামলাতে হবে, যেখানে সেখানে নোংরা পড়ে আছে ওগুলো দেখতে হবে আমাকে। আমি এখানে প্রধানমন্ত্রী হয়েছি, আমার আজকে থেকে খুশি, খুব ভালো লাগছে। আচ্ছা, ওদের পাশে থাকবো। আচ্ছা, তোর নাম? তোর কিসে পড়িস? ক্লাস 5। করলাম স্কুলটা পরিচালনা গত বছরের মতো ভোট হলে তার প্রতীক থাকতো, প্রতীকহীন একটা ভোট হয়েছে আর কি। তো রাজনীতিগুলো রং ধরে রাখতে দিইনি আমরা। কতজন প্রতিনিধি ছিল এই আপনার? 5 জন ভোট প্রার্থী ছিল আমাদের, প্রথমে 3 জন মেয়ে ছিল, 2 জন ছেলে ছিল। আচ্ছা, এবং ভোট 50 জন ভোট দিয়েছে। যে প্রথম যে প্রার্থী হয়েছে, ফার্স্ট হয়েছে, সে 23টা ভোট পেয়েছে আর তার সঙ্গে শান্তনু সরকার। এবার এবছরে 2014 সালে শিশু সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে। ভোট খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়েছে এবং তারা খুব মজা করেছে আর কি। নতুনরা জিনিস দেখলো। প্রতি বছরে আমরা বসে মিটিং করে সবার মধ্যে বসে দেখি, এবার দেখলাম লাইনে দাঁড়িয়ে দুজনে একটা পুলিশের পোশাক করে দিয়েছি, বেশ সবাই মজা করেছে আর কি। মানে আনন্দ, একটা খেলার মতো চলে নিয়েছে। এবং আমার স্কুলের মেয়েরা এবং ছেলেরা ওরা ছাত্রছাত্রীরা এটা ভোটটাকে পরিচালনা করেছে। আমরা যা শুধু সঙ্গে আমরা দেখিয়ে দিলাম ইনটাকে এইভাবে করতে হবে। এটা আমার যখন চাকরির পর 2006 সাল থেকে আমার ইচ্ছা ছিল স্কুলে কিছু করবো। আমার বাড়ি এখান থেকে 75 কিলোমিটার দূর, বালুরঘাট। এই ভালোবাসার টানে এবং আমার স্কুলে মাস্টার দ্বারা যাবো এসছে এবং সঙ্গে আছে, প্রত্যেকের আলাদা ভালোবাসা এবং কিছু করার ইচ্ছে কর্মীতে ছিল। যাতে আমার সহযোগী পাড়ি শিক্ষক মহাশয়রা তারাও দেখছি, তারা উৎসাহিত আছে আমার কিছু করবে। আমি চেষ্টা করবো, ঠিক আছে কিছু করি, তাহলে চেষ্টা করে কিছু করে যাই। এই ভালোবাসার টানে স্কুল থেকে গেলে আমি আর বিগত আমার 18 বছর হয়ে গেলে এখানে থাকা। যা সবার চেষ্টায় এখন একটু পরিশ্রমের ফলে আজকে একটা জায়গায় স্কুলটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগামীতে ভাবছি আরও কিছু করবো, ইচ্ছা আছে। কিছু তো আর্থিক প্রতিকূলতা থাকছে, মানে শারীরিক মানসিক পরিশ্রম দিচ্ছি আমরা, আর্থিক প্রতিকূলতার জন্য আমি এগোতে পারছি না। আরও কিছু করার ইচ্ছা আছে। ইদানিং আমরা এই বছর শুরু করেছি নিজস্ব একটা গ্রাম, আমাদের এক দিদিকে সঙ্গে পেয়েছি, উনি উৎসাহিত হয়ে স্কুলে চলে এসেছেন। উনি শুধু একটা ক্লাসকে দেখাচ্ছেন। আমাদের 8 ক্লাস শুরু হয়েছে, আমাদের শনিবারকে 8 ক্লাস করানো হয়। করে যাচ্ছে আর কি, ভালো লাগছে, করে যাচ্ছে। পাশে আমাদের মাস্টারমশাইরা আছে, খুব ভালো করছে, সহযোগিতা করে যাচ্ছে। এই চেষ্টাটা প্রত্যেকের সম্ভব হয়েছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।